কে নতুন জামা পরবে? কে? আমি চলে এসে পড়বে। হয়েছে? কোথা দিয়ে ফুল? সেই বাড়িদের বাড়িতে ফুল ছিঁড়ে এনেছিস? হ্যাঁ, ওরা তো বকবে। চলে আয়, চলো 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 চলো। কি সেজেছ তুমি? ফুলবতী? এ বাবা, তো ফুলই ফুল। হ্যাঁ, আমার ছোট্ট ফুলের উপরে সব অতগুলো ফুল। যাস না বেশি দূরে, যাস না বেশি দূরে। পেয়ারা খাবি না বাদাম খাচ্ছিস? হ্যাঁ, অল্প কিছু থালা বাসন মেজেছি সকালে খাওয়ার মতো, আর একটা হাঁড়ি, বেশি নেই, একটা হাঁড়ি আর কয়েকটা থালা বাসন আছে, তো সেগুলো একটু পরে মাজবো। দুটো বেডশিট ভেজালাম, ওগুলো কাচবো। 1 গ্রাম জল তুললাম এতক্ষণ ধরে। রাহির পাপা একটু আগে এলো আর এনেছে ফিনাইল। মুরগি ঘরের ভিতর থেকে এত গন্ধ বেরোচ্ছে। কদিন ধরে ভীষণ বৃষ্টি, আর ওর ভিতরে বালি দিয়েছিলাম, আর বালি তো ভীষণ জল টানে, তো ওই যে শুকোচ্ছিল না মোটে, তার মধ্যে পটি করছিল। এত গন্ধ বেরোচ্ছে যে আমাদের ঘরের মধ্যেও চলে যাচ্ছে গন্ধ, মানে বারান্দায়, মানে সোজাসুজিতে ওই জন্য। তো রাহির বাবা খুব বকছিল। আমি সব ওর ভেতর থেকে কোদাল দিয়ে বের করলাম, একটু ফিনাইলগুলো ছড়িয়ে দিলাম। এতক্ষণ ধরে এইসবই করছি। মুরগিগুলোকে বেঁধেছি এখানে, এই একটা আর এর মধ্যে একটা, ওই যে একটা বসে আছে। 12টা 15 আমার বাচ্চাগুলোকে ছুটি দিয়েছিলাম। সোনাই কি করছিস? ভেরি থেকে আজকে এই যে 4টে কি 5টা চিংড়ি মাছ হয়েছে, 4টে বোধ হয় চিংড়ি মাছ। তো আমি কেটে কেটে ভাগ করে নিয়েছি, রান্না করব। আলু কচি সেদ্ধ করেছি, এটা দিয়ে রান্না করবো। তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা দিলাম, আর সাথে আলু কচিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দেবো জল, টকটাও দিয়ে দিলাম। গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে কিন্তু শনিবার, আর কই মুরগি ডিম পেড়েছে? ওই যে, ও, তো আমি এই যে সোনার কাছে এলাম, আর আমি এতক্ষণ এখানে ছিলাম, ঝপ করে একটুখানি ওই ভাতটা বসিয়ে দিয়ে আসতে গেছিলাম। ওই যে দেখুন মুরগি ছেড়ে গেছে, 2টো মুরগি ছেড়ে গেছে, আর ওরা ভালো কথাও শোনে, দেখবেন। কোথায় মুরগি ডিম পেয়েছে? ও, ওইটাকে দেখে বলছে মুরগি ডিম পেড়েছে। ওই যে ওটা একটা ছোট পাথর। আর এই প্রথমবার মুরগি নিজেরাই ছেড়ে গেল। আসলে ওই কালকে আমি ওইটা করেছিলাম, মানে ওরা একটু ঘর থেকে যেন বাইরে বেরোতে পারে। ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকলে না, ওরা পটি করছে ভীষণ গন্ধ, আর ওরা নিজেদেরও থাকতে যেমন অসুবিধা, তেমনি গন্ধর জন্য আমরাও থাকতে পারছি না। তো ওই জন্য ওই রান্নাঘরটা এখন কোনো কাজে লাগছে না, তো রান্নাঘর থেকে খুলে নিয়ে আমি এটা করেছিলাম। মুরগি ডিম পেড়েছে, তো এসে দেখি মুরগি ঘরে নেই। হঠাৎ করে এখানে, এটা ডিম নয়, এটা পাথর। শোনো, দাঁড়া, আমি ধুয়ে এনে দিচ্ছি ওর হাতে। কি সুন্দর গোল আর কি পাথরটা। নাও, মুরগির ডিম নিয়ে খেলা করো। মুরগির ডিম দিয়েছে। তো এই পাশটায় এসে দেখি হঠাৎ করে মুরগিগুলো ছেড়ে গেছে। লাল মুরগিটা প্রথম দেখেছি, কালো মুরগিটা দেখিনি। তখন হঠাৎ করে বুকের মধ্যে ছ্যাক করে উঠেছে যে নতুন নতুন এনেছি, কোথায় মানে চলে যাবে। তো কখন থেকে ছেড়ে গেছে আমি নিজেও জানি না। সকালবেলা ঘরটা খুলে দিয়ে গেছিলাম, আর ওই যে হলুদ যে তারটা দেখতে পাচ্ছেন, মানে বেড়াটা, ওটা আমি কালকে করেছি, উপরে মানে নেট দিয়েছি। ভাবলাম যে একটুখানি বাইরেটা একটুখানি বেড়া দিয়ে দিই। রাহির পাপা আগের যখন মুরগি ছিল সেগুলো ভালো করে দিয়েছিল, তো এটা আমি কোনো রকমে কালকে দিয়েছি। কোনো রকম দিলে হয় না, আসলে মুরগি বেরিয়ে যায়। তো এসেই দেখি মুরগি বেরিয়ে গেছে।
ভীষণ ভয় পেয়েছি যে কোথায় না কোথায় চলে গেল। তারপরে ডাকতেই সঙ্গে সঙ্গে দেখি দৌড়ে আমার কাছে এসেছে। তো আমি দেখেছি মুরগি যখনই পুষেছি ওরা বেশ ভালো পোষ মেনে যায়, আর ডাকলে সঙ্গে সঙ্গে দৌড়ে আমার কাছে চলে আসে। কালকে ওদেরকে একটু বাইরে দিয়েছিলাম ওদেরকে ঘুরতে, তো আজকে দেখি কোথাও যাচ্ছে না। এরকম কোথাও না গেলে তো ভালো, কিন্তু সকল সময় ছাড়া যাবে না, কোথায় কোথায় চলে যাবে। আমরা আবার ওই পাশটায় থাকি তো বেশি, এইখানে থাকলে তবু দেখে রাখা যায়, তো এ পাশটায় আবার সকল সময় দেখে রাখা যায় না। তো এটা বেশ ভালো ঘাস টাস খাচ্ছে আর কি। রাহির পাপা গেছে টিউশনে, আমার তো সকাল থেকে টিউশন নেই, সকাল বিকাল মানে দুদিন থাকবে না, শনিবার রবিবার। তো আজকে হচ্ছে আগস্টের 2 তারিখ। আমার মেয়ে এখানেই বসেছিল, আমি চাল ধুয়ে নিয়ে গেছি, গ্যাসে বসিয়েছি, আবার চট করে এসেছে। আমি বললাম তুই এখান থেকে যাবি নাকি আমার সঙ্গে, বলছে না যাবো না। তো এখন এনেছি কচুমুখী আর আলু, এটাকে আমি সেদ্ধ করব মানে এই সকালে খাওয়ার জন্য। ভালো ভালো ডিম পাড়, কাকে বলছিস ওটা? পাখিকে? পাখিকে বলছে ভালো ভালো ডিম পাড়। ভালো ভালো ডিম পারলে কে খাবে? হ্যাঁ তাই? পাখির খেয়ে কাজ নেই, পাখির ডিম না রেখে তোকে দেবে। ভালোই তো ধান্দা শুরু করেছিস। ওটা মুরগির ডিম পেয়েছে? ও তোমার হ্যাঁ বাবার জুতো খুলে গেছে, ওই তোর জুতো তো ওই উপরে। আর সকাল থেকে দিদার সঙ্গে কথা বলে কত ছড়া বললো, তাই না শোনা? কি কি ছড়া বললো বলো তো? বাবু ডাম সাপড়ে মুরগি তোমার দিকে আসছে, দেখতে আসছে। সুকৃতি কেমন ভাবে বসে আছে শান্ত হয়ে, ওই জন্য দেখতে আসছে, বুঝেছ? সুকৃতি তো ভালো মেয়ে, তো ওই জন্যই ওরা আসছে দেখতে। এখানে একটু চাল ছড়িয়ে দিয়েছিলাম, মুরগি খাচ্ছে, ঘুঘু, তারপরে এই যে শালিক, কাক সব এসেছিল, তো ওই জন্য ওরা কিছু খেয়ে গেছে, আর বাকিটা এই যে মুরগি খাচ্ছে। রৌদ্র রৌদ্র লাগছে, ওটা দেখে একটু ছাদ দিকে বসিয়ে দিই, দাঁড়াও। না এখানে এখানে ছায়া, এখানে বস, এখানে ছায়া, এখানে বস। তো এখন এগুলো সব খোসা ছাড়িয়ে ফেলি। মুরগিগুলো আছে যখন থাক, রাহির বাপা এলে একসঙ্গে দাঁড়িয়ে তাহলে ঢুকিয়ে দেবো ঘরের মধ্যে, তাই না শোনা? শোনাই ওটা কিসের ডিম? মুরগির ডিম। ঘরে এখানে ফাঁকা করে দিলাম, একটু শুকনো হোক, আর রাহি পাপা এলে যাতে মুরগিটা সহজে মানে ঢুকতে পারি, তো ওই জন্য। আর ওই যে খাচ্ছে এখন ওখানে, এগুলো পরিষ্কার করতে হবে চারধারে একটু সময় নিয়ে, কিন্তু এখন আর হবে না, প্রচণ্ড বৃষ্টি আর সবই ভিজা, যত মানে বিছা, তারপরে যত মানে পোকামাকড় সব এর মধ্যে। খুব শুকনো না হলে এসব জায়গা পরিষ্কার করা খুব মুশকিল। তুমি ডিম নিয়েছো? আর কি নাম দিয়েছো মুরগিকে? বলো বলো বলো, কি নাম দিলে ওদের? চিকি পিকি? কি নাম দিয়েছো? চিকি পিকি নাম দিয়েছো? একজনের নাম চিকি, একজনের নাম পিকি, দুজনের নাম দেওয়া হয়েছে চিকি আর পিকি, তাই তো? হ্যাঁ, লাল কালারটা হচ্ছে পিকি আর ওই কালো কালারটা হচ্ছে চিকি, তাই তো? কি নাম দিয়েছো? চিকি পিকি। আর ওদেরকে ডাকো একটু, আছে পিকি, চিকি পিকি, ও চিকি পিকি, খেয়ে যাও, তোমরা এখানে থাকো, আমরা ঘরের থেকে ঘুরে আসি। তোমার দেখো আমি ঠিক আছে, ঠিক আছে, ভালোভাবে থাকো, দুষ্টুমি করো না, দুষ্টুমি করো না, তুমি করো না। গতকাল একটা ভিডিও দেখলাম, ভিডিওতে এটাই জানতে পারলাম যে মানে পেয়ারা যদি প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয় তবে নাকি পোকাও লাগে না আর কি। তো আমরা আগে টুকটাক বেঁধে রাখতাম ওই পাখি যাতে না খেয়ে নেয়, কিন্তু এখন জানতে পারলাম যে ভেতরে পোকাও আর কি হয় না। তো এটা যদি আগে জানতাম তাহলে বোধহয় বেশ কিছু পেয়ারা আর কি
খাওয়া যেত বা ভালো রাখা যেত। তো এখন যেগুলো আছে খুবই ছোট ছোট, এগুলোর প্রতি আর অতটা মানে হচ্ছে না যে প্লাস্টিক দিয়ে বাঁধি, কিন্তু আগে যেগুলো হয়েছিল খুব বেশ বড় বড় আর দেখতে খুব সুন্দর ছিল। ভাত বসিয়ে গিয়েছিলাম আর এসে দেখি পুরো ফ্যান ট্যান পরে খুব বাজে অবস্থা, আবার মুছলাম। এই যে সবই ভালো, গ্যাসে রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু ওই যখন ফ্যান পরে যখন আবার করে পরিষ্কার করতে হয় তখন ভীষণ বাজে লাগে। তো সোনাইকে অনেক কষ্ট করে বোঝালাম যে তুই একটুখানি বস, আমি একটুখানি ঘর বারান্দাতে ঝাড় দিয়ে নিই, আমি তারপর ছাদে নিয়ে যাব। ও তখন থেকে বায়না করছে হয় আমাকে কোলে করো আর না হলে হচ্ছে ঝুনঝুন ময়না দাও। তো আগে বলতো এ ফর অ্যাপেল দেখবো, তো এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন বলছে মানে ঝুনঝুন ময়না দাও আমি দেখব। তো একটু গান শুনতে বা ওই নাচগুলো হয় সেটা দেখে দেখে নাচতেও খুব পছন্দ করে আর কি। তো সেই জন্য দেখা যায় কি মাঝে মাঝে বায়না করলে দেয়া হয়, আর খুব একটা ভিডিও করা হয় না, যেহেতু ফোনটা নিয়ে ওই গানটা নিয়ে একটু দেখে মাঝে সাঝে, তো ওই সময় থেকে আমার একটু কাজকর্ম করে ফেলতে পারি। হ্যাঁ আমার পায়ে ব্যথা লেগেছে, সেই মুরগি ঘরের ওখানে হ্যাঁ ওই একটা তক্তাই পেরেক ছিল, পেরেকটা পড়ে আমার পা তো ছিদ্র হয়ে গেছে, ঢুকে গেছে, খুব ব্যথা পেয়েছি। কি হবে বলো? আস্তে আস্তে যাবো, তাই আমাকে আর যেতে হবে না, তাই লেগেছে তাই আস্তে আমি আর যাবো না। রাহির বাবা সবজি বাজার করে আনলেই আমি আগের থেকে বুঝতে পারি যে ওর মধ্যে পটল থাকবেই। তো এবারও ব্যতিক্রম হলো না, ওই যে পটল এনেছে আর সাথে আছে কুমড়ো আর আলু। তো যাই হোক আজকে কুমড়ো রান্না করবো, কেননা কুমড়োটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর সয়াবিন দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করবো আর কি। এখন হচ্ছে মরানি, ওই জন্য মাছ হয় না, একটু বিলাতি আমরা আর পেয়ারা একটু লবণ দিয়ে মাখা করলাম, খেতে বেশ ভালোই লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর এখন সময় হচ্ছে 7:30। তো এতক্ষণ ধরে আমি ভিডিও এডিট করছিলাম, আসলে এই সময়টা এখন আর ভিডিও এডিট করা হয় না। যখন আমার বাচ্চা ছোট ছিল তখন ঘুমিয়ে যেত, আর আমি এখন ভিডিও এডিট করে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে ভিডিও আপলোড করে দিতে পারতাম আর কি। তো এখন তো সেটা হয় না, আমার মেয়ে কখনো কখনো দেখা যায় 11:30টাও বেজে যাচ্ছে ঘুমোতে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে, তো আমি একটু রুটিন চেঞ্জ করব কালকে থেকে। ওর একটু মানে দুপুরের টাইমটা যে ঘুমোয় আর কি, সেটা আমি একটু তাড়াতাড়ি ঘুম পাড়াবো, মানে ওই সকাল 10টা-11টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো, দিলে ঘুম থেকে উঠিয়ে তারপরে চান করাবো, খাওয়াবো, এইটাই করব। তাহলে একবারে একটু সকালের দিকে ঘুমোলে না সন্ধ্যের দিকে একটু তাড়াতাড়ি ঘুমায়, যেহেতু ও দিনে একটা টাইম ঘুমায়। তো ওকে দেখা যায় কি আমি ওই মানে চান টান করে খাইয়ে দিয়ে যখন ওকে ঘুম পাড়িয়ে মানে ঘুম পাড়াই আর কি, তো সেক্ষেত্রে দেখা যায় যে রাত্রি অনেকটা করে ঘুমোচ্ছে। তো ওই জন্য আমার একটু সমস্যা হয়, কেননা ওরা যখন না ঘুমায় ওরা তো ওদের মতন খেলতে থাকে বা একটু বিরক্তি করতে থাকে, তখন আমার ফোনের কাজ কোনো কিছু হয় না। তো ওই জন্য ভাবছি যে ওকে একটু সকাল সকাল ঘুম পাড়াবো, তাহলে একটু সন্ধ্যের দিকে তাড়াতাড়ি ঘুমাবো। তো যাই হোক, গতকাল ভিডিও দেওয়া হয়নি, আসলে আমার শরীরটা খুব বেশি ভালো নয়, তো ওই জন্য আমি ভিডিও ঠিক করতেও পারিনি, আর মানে এডিটও করিনি ওই জন্য, কেননা ভিডিওই করিনি। আজকে যেটুকু পেরেছি ভিডিও করেছি, দেখতেই পেলেন। কালকে আমি অল্প একটুখানি ভিডিও করেছিলাম, তো ওই জন্য আমি আপলোড দিইনি। আর আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে না, তো বেশ রাস্তাঘাট একটু শুকিয়েছে, বা একটু মোটামুটি চারপাশটা বেশ একটু ভালো হয়েছে, না হলে একঘেয়েমি বৃষ্টিতে চারিদিকে একটু পচপচ করছিল, একটু কেমনটা খারাপ আর কি। আর দুপুরে ওই কুমড়ো আলু সয়াবিন রান্না করেছিলাম, তো ওরা হেল্প বলছিল রাতে একটু ডিম ভেজে দিও, নাহলে হচ্ছে খাওয়া যাচ্ছে না। তো ওই জন্য দেখি রাতের বেলা একটু ডিম ভেজে দেবো, আর দুপুরে একটু তরকারি আছে, ওটাই আমাদের খাওয়া হবে। রাহির বাবা আসে একটু রাত করেই, কেউ একজন আসে আর রাহির বাবা দুজন মিলে একসঙ্গে ওই দোকানের মধ্যে পড়ে, ওই জন্য একটু দেরি করেই আসে। ততক্ষণে আমি আর সোনা খেয়ে ঘুমিয়ে যাই, এখন আসতে প্রায় 12টা 12:30 বেজে যায়, তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই। তো আমি ভিডিওটা আপলোড দিয়ে নিই আর ডিম ভেজে রেখে দেবো, দিলে রাহির বাবা এসে খাবে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে। ভীষণ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।